তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নিরামিষ সাবুদানার খিচুড়ি রেসিপি নিয়ে। সবার আগে আমরা প্রথমে 200 গ্রাম সাবুদানা নিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে চটকে নেব এবং ওই জলগুলোকে ফেলে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে 2-3 বার করার পর এখন আমরা এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব আর এটিকে এইভাবে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে 3 চামচ ঘি দিয়ে দেব আর কিছুটা গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা চিনেবাদাম দিয়ে দেব ও 1 মিনিট পর্যন্ত ভাজতে থাকবো গ্যাসের লো ফ্লেমে। এখন আমরা এর মধ্যে পাতলা করে কেটে রাখা একটি আলু দিয়ে দেব আর আলুগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। প্রায় 3 মিনিট পর্যন্ত সময় নেবে এটি। এখন আমরা এই কড়াইতে কুচনো আদার টুকরোগুলোকে দিয়ে দেব, অর্ধেক চামচ জিরে দিয়ে দেব, 8 থেকে 10টা কারি পাতা দিয়ে দেব ও 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত গ্যাসের লো ফ্লেমে ভাজতে থাকবো। ভাজা হয়ে এলে এরপর আমরা এর মধ্যে 3টে কুচনো করে রাখা টমেটো দিয়ে দেব আর অল্প লবণ দিয়ে দেব। দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। প্রায় 5 মিনিট পর টমেটোগুলো নরম হয়ে এসেছে। এখন আমরা ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব, ওরই সাথে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর ওরই সাথে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো। আর একবার মেশানোর পর আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর গ্যাসের লো ফ্লেমে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তারপর এটিকে সার্ভ করে নেব। আমি নিজেই জানতাম না এটি এত ভালো খেতে হয়।